এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনাম নিয়ে যাবে আমাদের সেই হরিনামের কাছে। তবে এই হরিনাম নয়, এই নাম করতে করতে আমরা সেই নামের কাছে পৌঁছাতে পারবো, তবে নামটা করার মতো করতে হবে। শাস্ত্রে বললেন, একবার নাম নিলে জীব যত পাবো হরে, জীবের সাধ্য নাই জীব তত পাবো করে। এটা আমি বলছি না, শাস্ত্রে বললেন একবার নাম নিলে জীব যত পাবো হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে বদলে একবার যদি নাম করা যায় সকল পাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, সেই নামটা কখন করব? একবার হরিনাম করতে বলছে, তাহলে কখন সেই নামটা করব? আমি কীর্তনিয়া বলতে পারবো না, আপন আপন শ্রী গুরুচরণ আশ্রয় করে জেনে নেবেন। তাই গৌর হরি বল, হরি হরি বল। শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আরজি মরে অকারণ। না, শ্রী গুরুচরণ আশ্রয় না করে যদি কেউ হরি ভজন করে, হরি তার কাছে কখনো থাকবে না। আমার ভগবান শ্রী গোবিন্দের কৃপা কখনো হবে না। তাহলে সদ্গুরুচরণ আশ্রয় করে আমাকে ভজনা করতে হবে। না গুরু ছাড়া গোবিন্দ ভজে, সেই যে পরের লাইনটা কি বললেন বাবা? স্বর্গে মজে মরেছে গো। পরের লাইনটা কি বলেছে বাবা? গুরু ছাড়া গোবিন্দ ভজে, সেই যে স্বর্গে মজে না নরকে মজে? নরকে মজে। তাহলে গুরুচরণ বাদ দিয়ে আমি যত হরি ভজন করি না কেন, হরির কৃপা কখনো হতে পারে না। আমার গুরুচরণ আশ্রয় করতে হবে। না কোন জীবের ভগবান তিনি জগতের মাঝে এসেছেন গুরু রূপে। জীবের নিস্তারু লাগে নন্দ সুত হরি, ভবনে প্রকাশ হলো আজ গুরু রূপ ধরি। বলে সবাই শ্রী গুরুচরণ আশ্রয় করেছেন তো নাকি? বলে গুরুচরণ আশ্রয় করেননি কারা কারা? করে হাত তুলুন তো দেখি। তাই গৌর হরি বল। বলে দীক্ষা মন্ত্র হয়নি কাদের কাদের? ও দীক্ষা মন্ত্র হয়নি, তোমাদের সকলকে দিয়ে যাব। হরি বল, হরি বল। এখনো দীক্ষা নেওনি কেন গো? দীক্ষা না নিয়ে হরিনাম শুনলে তো নামে ক্রিয়া হবে না। ও সময় হয়নি, তাহলে সময় কবে হবে? নি তাই গৌর হরি। মরার একদিন আগে। মরার একদিন আগে সময় হবে? যাই হোক, এদিকে অনেকে হাত তুলেছে। এই যে দীক্ষা মন্ত্র এখনো হয়নি, ওই যে পিছনে হাত তুলেছে, হয়নি? কান কোন দিকে? বলেছি যাদের এখন দীক্ষা মন্ত্র হয়নি তাদেরকে হাত তুলতে বলেছি। খুব ভালো। উঠে দাঁড়ালে কেন, কিছু বলবে নাকি? ও না, কিছু দেবে? আচ্ছা যাই হোক, দাঁড়িয়েছিলে মনে ভেবেছিলাম হয়তো 100 টাকা কীর্তনাকে মেরে দেবে, তাই দাঁড়িয়েছিলে। হরি বল। যাই হোক, মাঝে মধ্যে কীর্তনাকে কিছু টাকা দান করতে হয়, কিপটিমি করবেন না। হরি বল, হরি বল। কিপটিমি করলে তার অর্থ ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। তো জগৎকে ডেকে বলে, হে জগতে জি, যদি পারো একবার শ্রী গুরুচরণ আশ্রয় করো। তবে হ্যাঁ, গুরুচরণ আশ্রয় করবেই করো, তবে লক্ষ্য রাখবে গুরু যেন রুষ্ট না হয়ে যায়। অনেক আছে না বাবা, গুরুচরণ দেখলে মনে ঘৃণা করে যে গুরুচরণে প্রণাম করব কি করে। মানে এই ঘৃণাটুকু যদি আসে, বা জগতে কোনো জীব যদি গুরুচরণ আশ্রয় করে সে গুরুকে একবার নিন্দা করে, সে তখন মহা অপরাধী হতে হয়। এই জগতের মানুষ আমরা বুঝি না। তাই জগৎকে রেখে বলে, হে জগতে জীব, না গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখি বাড়ি না রে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ি পারে। গুরু যদি রুষ্ট হয়ে যায়, ভগবান শ্রী গোবিন্দের কৃপা যতই হোক না কেন, গুরু কৃপা যার হয় না, এই জগতে তার রক্ষা করবার মতো ভগবান কেন কেউ রক্ষা করতে পারবে না। কৃষ্ণ কৃপা প্রয়োজন নয়। যদি কোনো ভক্তির একবার গুরু কৃপা থাকে, কৃষ্ণ রুষ্ট হয়ে যাক। গুরু কৃপা যার হয়, ভগবান শ্রী গোবিন্দের কৃপা চাইতে হয় না, আপনা হতে আপনি বর্ষণ হয়ে জানে। তাই গৌর হরি বল। না গুরুকে রুষ্ট করেছিলেন কে? মহাভারতের কর্ণ। কর্ণ গুরু কে ছিলেন? পরশুরাম। আর পরশুরাম একটা প্রতিজ্ঞা করেছিলেন, না ব্রাহ্মণ ছাড়া আমি আর কাউকে অস্ত্র শিক্ষা করাবো না। আর কর্ণ কি করেছিল বাবা? ব্রাহ্মণ রূপ ধারণ করে
পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন। গুরুদেবকে সঙ্গে করে যখন বনমাতে পথ চলতে চলতে হঠাৎ করে গুরুদেব ডেকে বলেছিল, কর্ণ আমি না বড় ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চাই। কর্ণ ডেকে বলেছে, গুরুদেব তুমি যদি বিশ্রাম নেবে তাহলে আমার উরুটা পেতে দিচ্ছি, তুমি আমার উরুর উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো। উরুর উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় ব্রহ্মকীট বহিয়ে প্রকাশ হয়েছিলেন। ওই ব্রহ্মকীট যখন উরুদেশে কামড়াচ্ছিল, কর্ণ চিন্তা করলেন যত কষ্ট হোক, যত যন্ত্রণা হোক, আমি যদি উরুটা সরিয়ে নিই আমার গুরুদেবের নিদ্রা ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে, আমি বড় অপরাধী হব না। এত তার গুরু ভক্তি ছিল, এত নিষ্ঠা ছিল, উরুটা সরালেন না। পোকাটি কামড়াতে কামড়াতে রক্ত বাহির করে দিলেন। রক্তের স্রোত যখন বহে যাচ্ছে আর ওই রক্ত যখন গুরুদেবের অঙ্গে স্পর্শ লাগলেন, গুরুদেব চমকে উঠে বললেন, কর্ণ আমার অঙ্গে গরম লাগলো কি? তাকে দেখে কি রক্ত ভেসে যাচ্ছে। কর্ণ এই রক্ত কোথা থেকে আসলো? কর্ণ ডেকে বলে, গুরুদেব তুমি যখন নিদ্রায় গিয়েছিলে একটি ব্রহ্মকীট বহির প্রকাশ হয়েছিল, ওই ব্রহ্মকীট এসে আমার উরুদেশে কামড়াচ্ছিল, আমি উরুটা সরাইনি। কেন জানো? আমি যদি উরুটা সরিয়ে নিই তোমার তো নিদ্রা ভেঙে যাবে, ঘুম ভেঙে যাবে, আমি যে বড় অপরাধী হয়ে যাব। গুরুদেব চিন্তা করলেন এ তো ব্রাহ্মণের ছেলে নয়, যদি ব্রাহ্মণের ছেলে হবে এত ধৈর্য শক্তি থাকবে না, কে আমাকে জানতে হবে। কর্ণ তুমি আমার কাছে মিথ্যে বলেছ, তুমি তো ব্রাহ্মণের ছেলে নয়, তুমি কে? তোমার আসল পরিচয় দাও। কর্ণ ডেকে বলেন, গুরুদেব আমি আর তোমায় মিথ্যে কথা বলবো না, আমি অপরাধ করেছি, আমি ব্রাহ্মণের ছেলে নয়, আমি ক্ষত্রিয় বংশধর। হে দুরাচারী পাপী, তবে শোনেরা, যে মিথ্যে কথা বলে আজকে আমার কাছে অস্ত্র শিক্ষা করতে এসেছিস, যে কুরুক্ষেত্র যুদ্ধ করবে বলে অর্জুনকে মারবি বলে আজ যে অস্ত্র শিক্ষা করলে, আমি তোমার গুরুদেব অভিশাপ দিলাম ওই কুরুক্ষেত্রের যুদ্ধে বাণ মারতে মারতে বাণের মন্ত্র ভুলে যাবে আর অর্জুনের হাতে তোমার মৃত্যু হয়ে যাবে। নেতাই গৌর প্রণাদ একেবার হরি বল। ভগবান শ্রী গোবিন্দ কি যুদ্ধের মাঠে ছিল না? ছিল। কেন রক্ষা করতে পারলো না বাবা? ভগবান তো অর্জুনের রথে দাঁড়িয়ে ছিল, ভগবান হয়ে কর্ণকে রক্ষা করতে পারলো না কেন? অপরাধটা কি? গুরুর চরণে অপরাধ করেছিলেন। তাই ভগবান এই জগতে যত লীলা করেছেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য, আর কিছু নয়। ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিলে, হে জগতে জীব তোমরা যেন গুরুকে রুষ্ট করো না। গুরুচরণ অপরাধ হলে পরে আমি ভগবান, আমি আর ক্ষমা করতে পারবো না, আমার কৃপা হতে পারে না। এই জগতে মানুষের জন্মটা শ্রেষ্ঠ নয়, আমাদের কর্মটা সর্বশ্রেষ্ঠ। প্রত্যেক মানুষকে ভাবতে হবে আমাদের কর্ম যেন ভালো হয়। জন্ম হোক যথাতথা, কর্ম যদি হয় ভালো। কর্মের গুণে আমাদের উঁচু কুলে জন্ম হতে পারে, আবার কর্মের গুণে আমাদের নিচু কুলে জন্ম নিতে হয়। আমাদের এত দুর্দশা, মৃত্যুর সময়কালে এত যন্ত্রণা পেতে হয়, এত কষ্ট পেতে হয় কেন? আমরা এমন ভক্ত, ভগবানকে এত ভালোবাসি, ভগবান এত একাদশী করি, উপবাস করি, এত নিয়ম মেনে চলি, এত নাম শ্রবণ করি, আমাদের মতো ভক্তের কেন ভালোভাবে মৃত্যু হয় না বাবা? মনেকে প্রশ্ন জাগে না? কীর্তন তো এই গ্রামে আজ থেকে হচ্ছে না, গত কয়েক বছর ধরে হচ্ছে। কখনো কানে শুনতে পেয়েছেন এই গ্রামে যে এত কীর্তন এসে কীর্তন করে যাচ্ছে, এত ভক্তগণ কীর্তন শুনে যাচ্ছে, এই গ্রামের একটা মানুষ ভালো ভক্ত তৈরি হয়েছে? একটু বিচার করে দেখবেন। কানে শুনতে পাবেন অমুকের ছেলেটা আজকে বিএ পাশ করলো, অমুকের ছেলেটা আজকে মাস্টার চাকরি পেয়েছেন, অমুকের ছেলেটা যে ভালো কাজ করেছে, অমুকের ছেলে আজকে বিদেশে চলে গেছে, অমুকের মেয়েটা আজকে ভালো সম্বন্ধ থেকে তার বিবাহ দেওয়া হয়েছে, তার ঘর ভালো, বর ভালো, সব ভালো। কিন্তু কানে শুনতে পাবেন না এই গ্রামে একজন ভালো ভক্ত তৈরি হয়েছে। কেন হয় না? কেন হচ্ছে না? এই প্রশ্নটাকে আমাদের জাগে না? কীর্তন হচ্ছে, আমরা শ্রবণ করছি বটে, তাহলে ভক্ত কেন হচ্ছে না? আস্বাদন করুন,
কীর্তন শুনলে শুধু হবে না, যে কীর্তন করছে, কীর্তন করলে শুধু হবে না। যিনি বলছে বক্তা, এই আসনটা পরম ভক্তের আসন, মহাবৈষ্ণবের আসন। মহাবৈষ্ণবকে সখদেব গোস্বামী, আমি সখদেব নয়, ক্ষুদ্র একজন কীর্তনিয়া মাত্র। আর আপনারা যে আসনে বসেছেন, এই আসনটা পরম ভক্তের আসন, যে আসনে বসে চিত্তকে নিবেশ করে ভাগবত কথা শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত মহারাজ। কোটি জন্মের পরে, কোটি সাধনার ফলে তবে এই আসনে বসবার ভাগ্য মেলে। যে রাজা পরীক্ষিত মহারাজ, যার জন্ম হলো উত্তরার গর্ভে অভিমন্যুর একমাত্র পুত্র, অশ্বত্থামা কুরুক্ষেত্রে যুদ্ধে বান মেরেছিল, তাকে মারবার জন্য মারতে পেরেছিল। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি রক্ষা করে, এই জগতে কারো সাধ্য আছে তাকে মারবার? না। তাহলে এই আসনে বসে যে রাজা পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করে যার এক সপ্তাহ মধ্যে মৃত্যু হয়ে গেল, আমাদের মতো ভক্তের কেন মৃত্যুটা ভালোভাবে হয় না? কেন মৃত্যু শয্যায় পড়ে কাঁদতে হয়? সর্বদেহটা অসার হয়ে গেছে, সব ইন্দ্রগুলো অসার হয়ে গেছে, প্রাণ পাখি কেন যাচ্ছে না? কেন ডেকে বলছে ওগো কেন প্রাণ যাচ্ছে, এত কেন কষ্ট পাচ্ছে ওই ভক্তটা? কেন কষ্ট পাচ্ছি? এই কষ্টটা আমাদের কেন পেতে হয়? আমাদের কর্ম ভালো নয়, আমাদের চলনটা ভালো নয়, আমাদের চরিত্র ভালো নয়, আমাদের বাক্যটা শুদ্ধ নয়, আমাদের দৃষ্টি ভালো নয়, তাই আমাদের মৃত্যু শয্যায় পড়ে আমাদের কষ্ট পেতে হয়। রাজা পরীক্ষিত শুধু নয়, প্রত্যেকের মৃত্যুটা ওই এক সপ্তাহ মধ্যেই হবে গো। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আবার এলো শনিবার। তো জগৎকে লীলা করে জীবীকে দেখিয়ে দিয়েছে, হে জগতে জীব, রাজা পরীক্ষিত মহারাজ যেন এক সপ্তাহের মধ্যে মৃত্যু হয়ে গেছে, তোমাদের মৃত্যুটা ভালোভাবে হতে পারে, তবে চিত্তকে নিবেশ করো, এই মনটাকে শান্ত করো। ভক্ত হতে হলে, ভক্ত কাকে বলে? যার ধন আছে তাকে কি বলে? ধনী। যার মান আছে তাকে কি বলে? মানি। যার জ্ঞান আছে তাকে কি বলে? জ্ঞানী। মহাজন বললেন, ধনীর সম্পদ যদি হয় ধন, মানের সম্পদ যদি হয় মান, জ্ঞানের সম্পদ যদি হয় জ্ঞান, তাহলে ভক্তের পরম সম্পদ কি বাবা? টাকা পয়সা, ধন, ঐশ্বর্য নয়, সামান্য একটি বস্তু, সেটা হচ্ছে আমার ভক্তি। তাই গৌর হরি বল। ও ভক্ত, তুমি যতই নিরামিষ খাও না কেন, যতই একাদশী করো না কেন, ফল আহার করো না কেন, ফল খেয়ে বানরীগণ ভগবানকে পেয়েছেন। আমরা একাদশী করে এত ফল খাচ্ছি, কই ভগবানকে তো পাচ্ছি না। তাহলে আমাদের চরিত্র ভালো নয়। ভক্তের মূল বস্তু তোমার চরিত্রকে ভালো করো। বাবা, বাহ্যক্রিয়া বোঝো, আমাদের আচারগুলোকে ভালো করতে হবে, আমাদের বাক্যটাকে শুদ্ধ করতে হবে। যে গুরুদেব কর্ণে বীজ মন্ত্রটা দিয়ে চলে গেল, এই জিহ্বার শক্তি নাই, সেই বীজ মন্ত্রটা জপ করবা। তাহলে এই বদনটা আমাকে ভালো করতে হবে, এই বাক্যটা শুদ্ধ করতে হবে, আমাদের দৃষ্টিকে ভালো করতে হবে। এই চোখ দিয়ে কত খারাপ কিছু দেখি বাবা, এই চোখ যেদিকে যাবে মনটা তো সেই দিকে চলে যাবে। একটু লক্ষ্য করে দেখো, চোখ দিয়ে ভালো কিছু কবে দেখে খারাপটা বেশি চোখে পড়ে। তাহলে চোখ যেদিকে যাবে মনটা সেদিকে যাবে না। তাহলে মনকে স্থির করতে হলে, চিত্তকে নিবেশ করতে হলে আগে আমাদের দৃষ্টিকে ভালো করতে হবে। তাই মহাজন বললেন, ভক্ত হওয়া বড় কঠিন। যে ভাগবত কথা শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত মহারাজ, এই ভাগবতটি রচনা করেছিল কে বাবা? ব্যাসদেব। এক ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্তি রসপাত্র। যে ভাগবত বাণী ছাড়া জীবের কখনো মুক্তি হতে পারে না, উদ্ধার হতে পারে না। সেই ভাগবত রচনা করলেন এই জীবের কল্যাণের জন্য। জয় রাধে। আপনারা বুঝতে পারছেন কমিটি দাদা ভাইয়ের যে মহৎ অনুষ্ঠান করেছেন, এই অনুষ্ঠান করতে গিয়ে অনেক অর্থের প্রয়োজন।
যাই হোক, আপনারা কমিটি দাদা ভাইদের কিছু সাহায্য করবেন, আপনাদের দ্বারে দ্বারে যাবেন, বঞ্চিত করবেন না, কিঞ্চিত মাত্র হলো দান করবেন, তাই গৌর হরিব। যে ব্যাসদেব আমার ভাগবতী রচনা করেছিলেন, ভগবান শ্রী গোবিন্দ ব্যাসদেবের কাছে দাঁড়িয়ে একটি প্রশ্ন করেছিল, ব্যাসদেব আমি তোমায় একটি প্রশ্ন করব, তুমি যে ভাগবতী রচনা করেছো আমার মনে একটি প্রশ্ন জেগেছে, সেটা কি জানো? বলো তো ব্যাসদেব। এই জগতের মাঝে ভক্ত আমাকে ডেকে কি সুখ পায়, এই জগতে ভক্ত আমাকে ভালোবেসে কতটা আনন্দ পায় তোমাকে বলতে হবে। ব্যাসদেব বলে, প্রভু এ কথা আমি তো বলতে পারবো না। প্রভু একবার চেয়ে দেখো, এই জগতের মাঝে যে ভিখারি, যে ভিক্ষা করে অন্ন সেবা করে, ও প্রভু ওই 10টা বাড়ির চালের অন্নের যে কেমন স্বাদ একমাত্র সে ভিখারি জানতে পারবে। যিনি রাজপ্রাসাদে বসে আছে সে তো কখনো সে অন্নের স্বাদ বুঝতে পারবে না। সে অন্নের স্বাদ বুঝতে হলে পরে ওই রাজপ্রাসাদ থেকে নেমে এসে তাকে ভিখারি হতে হবে না, তাই গৌর হরি বল। প্রভু তুমি তখনই বুঝতে পারবে এই জগতে ভক্ত তোমাকে দেখি কতটা আনন্দ পায়, এই জগতে মানুষ তোমাকে ভালোবেসে কতটা সুখ পায়। এই জগতে তুমি যদি ভগবান হয়ে একবার ভক্তের চরণে ধোলা অঙ্গে মাখতে পারো, ব্যাসদি ভক্তের চরণ ধুলো না মাখলে বুঝি আমি জানতে পারবো না, না ভক্ত আমাকে ডেকে কি সুখ পায়, ভক্ত আমাকে ভালোবেসে কতটা আনন্দ পায়। না প্রভু, যদি জানতে চাও তাহলে এখনো সময় আছে, যাও তুমি ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখো। ভগবান ছুটে চলে কি আমাকে চরণ ধুলি দেবে ভাবছে, এই জগতের মাঝে কি আমাকে চরণ ধুলি দেবে গো? আর এই কথাটা ভাবতে ভাবতেই দেখছেন ভগবানের প্রিয় ভক্তকে নারদমণি, নারদমণি বিনাটা হাতে করে নারায়ণ নারায়ণ বলছে আর ছুটে চলেছে প্রভুর কাছে। প্রভু বলছে, ওই তো পেয়েছি, আমার প্রিয় ভক্ত নারদমণিও তো আসছে, আর কারো কাছে যেতে হবে না, আমি আমার নারদের, আমি আমার ভক্তের চরণে ধুলো আজ অঙ্গে মাগবো। আর যেই না ধীরে ধীরে নারদ আমার কাছে এসেছে, অমনি প্রভু আমার ছুটে গিয়ে নারদের চরণে একেবারে প্রণাম দিয়েছেন। আর যেই না প্রণাম করেছে, নারদ ডেকে বলছে, প্রভু ও প্রভু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই যে শোনো প্রভু, তুমি আমার কাছে এর চেয়ে দামি কিছু চাইতে পারতে, তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারতে, তুমি ভগবান হয়ে আমার মতো ভক্তের চরণে হাতে কেন প্রণাম করছো? শোনো প্রভু, আস্তে, আমি তোমার জন্য নরকে যেতে পারবো না, আমি তোমার জন্য অপরাধী হতে পারবো না। ভগবান বললেন, নারদ এই নাকি তুমি আমার ভক্ত, এই নাকি তুমি আমার প্রিয় ভক্ত নারদ, সারা জন্ম আমার কাছে নিয়ে গেলে, বিনিময়ে কিছু দিতে পারলে না, আজ আমি তোমার কাছে একটু চরণ ধরি চাইলাম, তুমি নরকে যাবে বলি এই ভয়ে, তুমি অপরাধী হবে বলে তোমার চরণ ধুলো আমাকে দিতে পারলে না, তুমি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা, ঠিক আছে তোমায় দিতে হবে না, ও নারদ তোমায় দিতে হবে না, তোমাকে নরকে যেতে হবে না। কেন তুমি আমার জন্য নরকে যাবে? কেন তুমি আমার জন্য অপরাধী হবে নারদ? তোমাকে দিতে হবে না। ভগবান ছুটে চলেছে কে আমাকে চরণ ধরি দেবে। আর এই কথা ভাবতে ভাবতে মনে পড়ে গেছে একজন আছে, ভগবান তাকে সখী বলে ডাকতেন। বাবা একজনকে সখী বলে ডাকতেন, সে কে? আর কেহ নয়, যার নাম হচ্ছে দ্রৌপদী, যাকে ভগবান সখী ছাড়া আর কিছু ডাকতেন না। মনে মনে চিন্তা করলেন, নারদ তো আমাকে দিল না, আমি যাব আমার সখীর কাছে। নদী যায় সাগরের কাছে, চাতক ছুটে চলে মেঘের কাছে, ভক্ত ছুটে চলে ভগবানের কাছে। সাগর আমার ছুটে যাচ্ছে নদীর কাছে, চাতক ছুটে চলেছে মেঘের কাছে, আমার ভগবান ছুটে যাচ্ছে ভক্তির কাছে। ভগবান ছুটে চলেছে ভক্তের কাছে আধরাতি। দ্রৌপদী ঘুমিয়ে আছে, যে শয্যায় ঘুমিয়ে আছে ঘরে, ভগবান সেই ঘরে ছুটে চলেছে। ভগবান চিন্তা করলেন,
ওই নারদের মতো আমি যদি দ্রৌপদীর কাছে চরণ ধরি যাই, সখী যদি আমাকে ফিরিয়ে দেয় না, আমি জানো, আমি বলবো না, আমি চুরি করে ভক্তের চরণ ধুলো অঙ্গে মাগবো। দ্রৌপদী আমার শয্যায় ঘুমিয়ে আছে, ভগবান কি করলেন, ধীরে ধীরে দ্রৌপদীর পিছনে গিয়ে ওই চরণ দুটো নিয়ে মস্তকেতে ধরেছে। আর যেই না মস্তকেতে ধরেছে বাবা, এই জগতে মানুষ যতই ঘুমিয়ে থাকুক না কেন, যদি কোনো মানুষকে তার চরণে হাত দেয়, তার কি সে কি নিদ্রায় থাকতে পারি? দ্রৌপদী জেগে উঠে বলছে, কে কে আমার চরণে হাত দিয়েছে? দেখিয়ে কি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি এই আধুরাতে আমার কাছে কেন এসেছো? তুমি আমার চরণ দুখানি কেন মস্তকে ধরেছো কেন? দ্রৌপদী, এ জগতে কোনো ভক্ত তো আমাকে দিল না। আমি জানতে এসেছি এ জগতে ভক্ত আমাকে ভালোবেসে কতটা সুখ পায়, এই জগতে ভক্ত আমাকে ডেকে কতটা আনন্দ পায়, আমি জানতে এসেছি। দ্রৌপদী, তুমি কি তোমার চরণে ধুলা দেবে না? হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি চুরি করতে গেলে কেন? আমাকে বললে তো আমার চরণ তো তোমাকে দিয়ে দিতাম। দ্রৌপদী, তুমি কথাটা বললে তোমার ভয় করলো না? তোমার ভয় হলো না নরকে যাবার? তোমার ভয় হলো না তুমি অপরাধী হয়ে যাবে? ভক্ত কাকে বলে? দ্রৌপদী ডেকে বলছে, কেন অপরাধী হব, কেন ভয় করবি? এই দেহটা তো আমার নয়, এ তো আমি তোমার চরণে সঁপে দিয়েছি গো। কোন দিন জানো? যেদিন দুর্যোধনের সঙ্গে পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গিয়েছিল, যেদিন দুঃশাসন আমার বস্ত্র হরণ করেছিল, আমি সেদিন তোমার চরণে সবই কিছু সঁপে দিয়েছিলাম। কেন জানো? সেদিন আমি ভেবেছিলাম এই জগতের স্বামী আমার বিপদকে রক্ষা করতে পারলো না, একমাত্র যদি আমার বিপদকে রক্ষা করতে পারে, আমার জগতের স্বামী আমার জগৎপতি রক্ষা করতে পারবে। তাই গৌর হরি বল, হরি বল। ওগো, আমি সেই দিন তোমার চরণে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি সবই কিছু সঁপে দিয়েছি। ওই দুঃশাসন যখন আমার বস্ত্র হরণ করেছিল, আমি সেই দিন দুটি নয়ন জলে বক্ষ ভাসে তোমায় ডেকে বলেছিলাম, হে দয়াময়, কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে। তুমি ছাড়ায়া কেহ নাই, তুমি ছাড়ায়া আর কেহ নাই, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা
কৃপা করো, কৃপা করো, কৃপা করো ভগবান। আমি সেই দিন তোমার চরণে সবই কিছু সঁপিয়ে দিয়েছিলাম। এই দেহটা যদি তোমার হয়, চরণ দুটো কার হবে বলো? এই দেহ যে তোমার হয়েছে, চরণ দুটো তো তোমার। তোমার চরণ তুমি বুকে নিয়ে কাঁদবে, আমার কেন অপরাধ হবে বলো? দ্রৌপদী, তুমি আমাকে এত ভালোবাসো। জগৎ অনেক ভক্ত দেখেছি, তোমার মতো কৃষ্ণ পরম ভক্ত জগৎ আমি আর কোথাও পাবো না। দ্রৌপদী, আজ জানতে পেরেছি দ্রৌপদী, এ জগতে ভক্ত আমাকে কেন ভালোবাসে। দ্রৌপদী, যে ভক্ত আমাকে ভালোবাসে, আমি ভগবান সেই ভক্তকে ভালোবাসি। সেই ভক্তকে ভালোবেসে সেই ভক্তকে আমার কাছে যেতে হয় না, আমি ভগবান নিজে সেই ভক্তের কাছে ছুটে চলে আসি। তাই গৌর হরি বল। দ্রৌপদী, কথা দিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবে। একবার বলো, তুমি কি চাইবে আমার কাছে? ভক্ত কাকে বলে? দ্রৌপদী ডেকে বলেন, হে দয়াময়, কি চাইবো তোমার কাছে বলো? আমি তোমার কাছে কি চাইবো? প্রভু, যদি তুমি চাইতে বলো, তোমার কাছে আমি চাইবো কি জানো? যাকে জগতের সংসারে পাঠিয়েছিলে, যেদিনে জগতের সংসার ছেড়ে চলে যাব, তুমি কৃপা করে জগতের সংসারে আমায় পাঠিয়েছিলে। এই ভবের খেলা ঘর ছেড়ে আবার চলে যেতে হবে। যেদিন এই ভবের খেলা ঘর ছেড়ে চলে যাব, সেদিনে জগতের মাঝে কিছু সঙ্গে যাবে না। ওই যাবার সময়, যেদিন আমার জীবনে বেলা ধীরে ধীরে ডুবে যাবে, যেদিন আমার ভব লীলা সাঙ্গ হয়ে যাবে, সেদিন আমার বদন থাকিবি, আমি কথা বলতে পারবো না। সেদিন আমার নয়ন থাকিবে, দেখা দৃষ্টি শক্তি থাকিবে না। সেদিন আমার কর্ণ থাকিবে, শুনিবার শক্তি থাকিবে না। ওই শেষের দিনে তোমার কাছেই মিনতি, হে দয়াময়, সেদিন কি করিবে জানো? ওই শেষের দিনে তুমি আমায় কৃপা করে সেদিন আমায় দেখা দিও। সেই শেষে দিনে হরি বল, হরি বল। তুমি আমায় দেখা দিও। যেদিন আমার জীবন বেলা এই বেলা যেদিন ডুবে যাবি, ওই শেষের দিনে আমার সেদিন আমায় দেখা দিও। যেদিন আমার জীবনে বেলা এই বেলা যেদিন ডুবে যাবে, সেই শেষে দিনে তুমি আমায় দেখা দিও। যেদিন আমার ভব পারে যাবা,
যাবার সময় হবি সেই শেষের দিনে আমায় তুমি আমায় দেখা দিও। যেদিন আমার ভব পারে যাব যাবার সময় হবে সেই শেষে দিনে তুমি আমায় দেখা দেখা দিও। সেদিন আমি বলার সময় তোমায় বলার সময় আরে পাব না ওই শেষের দিনে আমায় দেখা দিও। সেদিন আমি আর বলার সময় হে ভগবান আমি আর বলার সময় পাব না সেই শেষে দিনে তুমি আমায় দেখা দেখা দিও। এই দাসের কথা তুমি যেন ভুলে যেও না। এই অভাগিনী দাসীর কথা তুমি যেন ভুলে যেও না। অভাগিনী দাসীর কথা তুমি যেন ভুলে যেও না। এই অভাগিনী দাসীর কথা তুমি যেন ভুলে যেও না। এই জগতে তুমি বিনে বন্ধ আমার আর কেহ নাই গো। এই অভাগিনী দাসীর কথা তুমি যেন ভুলে যেও না। এ জগতে তুমি বিনে বান্ধ তাই গৌর হরি বল হরি বল। আমার আর কেহ নাই গো। এই অভাগিনী দাসীর কথা তুমি যেন ভুলে যেও না। এই জগতে তুমি বিনে আমার আর কেহ নাই গো। অভাগিনী দাসীর কথা তুমি যেন ভুলে যেও না। জগতে তুমি বিনে হরি বল হরি। হে ভগবান
এ জগতে তুমি বিনে আপন আমার আর কেহ নাই গো। এই অভাগিনী দাসীর কথা তুমি যেন ভুলে যেও না। সেদিন আমি কাঙালিনী বলে তুমি আমায় ফেলে দিও না। জগতে তুমি বিনে বন্ধু আমার আর কেহ নাই গো। আমার কাঙালিনী বলে হরি বল হরি। হে কৃষ্ণ আমার কাঙালিনী বলে তুমি যেন ফেলে দিও না। এই অভাগিনী দাসীর কথা তুমি যেন ভুলে যেও না। কৃষ্ণ তোমার চরণে আমার এই মিনতি, ওই শেষের দিনে আমায় দেখা দিও। কৃষ্ণ তোমার চরণে আমার এই মিনতি, সেই শেষের দিনে আমায় দেখা দিও। যেদিন আমার জীবনে বেলা আমার ডুবে যাবে, সেই শেষের সময় আমায় দেখা দিও। এই জগতে তুমি বিনে আমার আর কেহ নাই গো। যেন কাঙালিনী বলে ফেলে দিও না। সেদিন আমি বলার সময় আর পাবো না গো। আমি এখন থেকে জানাই রাখলাম, বলি ওহি আমার প্রাণের কৃষ্ণ, সেই শেষের দিনে আমায় দেখা দিও। তুমি সেদিন কৃপা করে আমায় পার করিও। যেন দাসীর কথা ভুলে যেও না। জগতে আর কোনো ধন চাই না কৃষ্ণ, আমার প্রাণের কৃষ্ণ, বলে শেষের দিনে আমায় দেখা দিও। নিতাই গৌর হরি বল। ভুলে যেও না। শেষের দিনে আমায় দেখা দিও, দাসীর কথা ভুলে যেও না। বলিও হে আমার প্রাণের কৃষ্ণ। দ্রৌপদীকে ডেকে বললেন, কথা দিলাম জগতে কেহ নাই যার আমি আছি তার। দ্রৌপদী কেন ভাবছো সখী? আমি কথা দিলাম যেদিন তোমার প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, যেদিন তোমার জীবন বেলাটা ডুবে যাবে, সেই দিন এই জগতে কেউ না থাকলে আমি তো আছি। সেদিন তোমার ভবপাড়ে কান্ডারি হয়ে আমি তোমায় ভবনদী পার করে দেব। দ্রৌপদী আর কিছু চাইবে? হে বিপদ ভঞ্জন মধুসূদন, কি চাইবো বলো তোমার কাছে?
তুমি এই আশীর্বাদ করো, ওই শেষের দিনে তোমার মধুর কৃষ্ণ নাম বদলে বলতে বলতে, তোমার সুচাঁদ বদন দর্শন করতে করতে আমি জানি হো জগতে ছেড়ে পর জগতে চলে যেতে পারি। হৃদয় গৌর হরিব। ভক্তের অধীন ভগবান, শুধু ভক্ত কাঁদে না, এ জগতে ভক্ত যেমন কাঁদে ভগবানের চরণ পাবে বলি, ঠিক তেমনি ভগবানও কাঁদে সে শুদ্ধ ভক্তের চরণ ধরে পাবে বলি। ভক্ত যেমন কেঁদে বারে কখনো গেলে কোথায় গেলে ভক্তের চরণ ধরে পাবো, ভগবানকে দেখা পাবো, ঠিক তেমনি ভগবান আকুল হয়ে কেঁদে বেড়ায় কোথায় গেলে শুদ্ধ ভক্তের চরণে ধুলাঙ্গে মাগবো। এখানে কি ভগবান নাই? আছে। ভক্ত যেখানে আছে ভগবান সেখানে থাকে বাবা, ভগবান বাহিরে কোথাও নাই। ভগবান আছে প্রত্যেকে ভক্তের হৃদয় আকাশে, এই হৃদয় মাঝে ভগবান আছে। কেউ ভগবানকে জাগাতে পারে, কেউ জাগাতে পারে না, কেউ দেখাতে পারে, কেউ দেখাতে পারে না। ভগবান দেখব বলি নবদ্বীপ, মায়াপুর, পুরীধাম, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সমস্ত জায়গায় ঘুরিয়ে এলাম, ভগবানের দেখা পেলাম না। বৈষ্ণব কবি ডেকে বলে, হে জীব, যেখানে ভগবান বসে আছে সেই জায়গাটা তো খুঁজে দেখলে না। সকল তীর্থ ঘুরে এলে ভগবান দেখবে বলে যে জায়গায় ভগবান বসে আছে সেই জায়গাটা খুঁজে দেখলে না। ভগবান তো আছে তোমার এই দেহ তীর্থ মাঝে, তাকে জাগাও। ভগবান যে ভালোবাসার বস্তু গো, তাকে ভালোবেসে ধরে রাখতে হয়। ভালোবাসা ছাড়া, আদর ছাড়া আমার ভগবান কি গো ধরে রাখতে পারে না গো। কে বললেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি ভগবানকে ধরতে চাও আগে ভালোবাসা করো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামেটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামেটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহারি তালেটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামেটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরিয়া আমায় মুখর পাখি তোমার পরানো পাথরে। মনে করে সখী বাঁধিয়া রাখিও, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমারও হাতেরও রাগিনী তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামেটি লিখো তোমার মনের মন্দিরে। তোমার মনের মন্দিরে, তোমার মনের মন্দিরে। রবীন্দ্রনাথ ঠাকুর ডেকে বলে, হে জগতেজি একবার চেয়ে দেখো, বাস্তব জগতে যেমন ঘর আছে আর ওই ঘরের পাশে যেমন মন্দির করা আছে আর মন্দিরে যেমন আসন করা আছে ভগবান বসবে বলে, ঠিক তেমনি ভাবে তোমার দেহটা হচ্ছে ঘর
আর এই ঘরের মাঝখানে যে মন্দিরটা আছে, যে মন্দিরটা হচ্ছে হৃদয় মন্দির, মন মন্দির, আর ওই মন্দিরে একটা আসন পেতে দাও, যে আসনটা হচ্ছে ভক্তির আসন। এই ভক্তির আসনটা পেতে দিয়ে দুহাত তুলে হা গৌর প্রাণ গৌর বলে ডাকো, ভগবান তোমার ভক্তির হৃদয় মাঝে ছুটে আসবে। হৃদয় গৌর হরিব।